আজকে একটা দারুণ নতুন ইংরেজি শব্দ শেখা যাক কেমন। শুরুতেই একটা মজার খেলা। দেখুন তো, এই ছবিতে কোনো প্রাণী খুঁজে পান কিনা। প্রাণীটা ক্যামোফ্লাজ ব্যবহার করে লুকিয়েছিল। আচ্ছা, এই ক্যামোফ্লাজ জিনিসটা আসলে কি? এই শব্দটা কিন্তু দুইভাবে ব্যবহার করা যায়, একটা হলো জিনিস হিসেবে, আরেকটা কাজ হিসেবে। প্রথমে চলুন দেখি বাস্তবে প্রকৃতিতে ক্যামোফ্লাজ কেমন হয়। এই যে দেখুন, এখানে বলা হচ্ছে প্রাণীটার গায়ের রংটাই তার ক্যামোফ্লাজ, যা তাকে পাতার মধ্যে লুকিয়ে রেখেছে। যেমন ধরুন গিরগিটি, যে রং বদলায়, বা চিতাবাঘ, এরা ক্যামোফ্লাজে দারুণ পটু। শুধু প্রাণী না, মানুষও কিন্তু ক্যামোফ্লাজ ব্যবহার করে, যেমন ধরুন মিলিটারিতে। এখানে সৈন্যের বিশেষ পোশাকটাই হলো ক্যামোফ্লাজ, যা তাকে জঙ্গলে মিশে যেতে সাহায্য করে। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যা চোখে দেখা যায় না তেমন কিছু লুকাতেও এই শব্দটা ব্যবহার হয়। যেমন ধরুন নিজের মনের ভাব বা আসল অনুভূতি লুকানোর ক্ষেত্রে। এখানে ক্যামোফ্লাজ কিন্তু একটা কাজ। মেয়েটা তার ভয়টা ঢাকার জন্য হাসির আশ্রয় নিচ্ছে। আবার ধরুন কেউ তার আসল উদ্দেশ্যটা লুকাতে চাইছে, মানে চোরটা সাহায্য করার অভিনয় করে তার চুরির উদ্দেশ্যটা ক্যামোফ্লাজ করেছিল। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ক্যামোফ্ল্যাজ মানে এমন কিছু যা আসল জিনিসটাকে চোখে পড়তে দেয় না। এটা কোনো কিছুকে তার আশেপাশের সাথে একদম মিশিয়ে দেয়, হোক সেটা প্রাণী বা কোনো অনুভূতি। আচ্ছা, এই শব্দটা সহজে মনে রাখার একটা উপায় বললে কেমন হয়? ক্যামোফ্ল্যাজ শব্দটা শুনুন, অনেকটা ক্যামেল বা উটের মতো শোনাচ্ছে না? উট যেমন মরুভূমিতে মিশে যায়। তাহলে চলুন একবারে সংক্ষেপে পুরো বিষয়টা ঝালিয়ে নেওয়া যাক। মনে রাখতে হবে, এটা জিনিস বা কাজ দুটোই হতে পারে। আর শুধু দেখার জিনিস না, মনের ভাব লুকাতেও এটা ব্যবহার হয়। এখন তো শব্দটা শেখা হয়ে গেল। এবার একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশে আর কি কি ক্যামোফ্লেজ করা আছে।